আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সৃষ্টি সুখের উল্লাসের সমীকরণ জগতে বাস্তব শিক্ষা তোমরা বেশ মজায় আছো। আশা করি প্রতিস্থাপন, অপনয় এবং লেখচিত্র পদ্ধতি প্রয়োগে সরল সহ সমীকরণ জাতীয় গাণিতিক সমস্যার সমাধানে তোমরা সবাই সফল এবং ওই সাফল্যের পথে উপস্থিত আলোচনার ঝুড়িতে কয়েকটি উদাহরণ পরিবেশের মধ্যে সরল সহ সমীকরণের গঠন, উদ্দীপক, সৃজনশীল প্রশ্ন গঠন এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে শুরুতেই কয়েকটি উদাহরণ। আর উদাহরণগুলো পর্যবেক্ষণে তোমাদের দৃষ্টিকোণকে আমি পর্দা থেকে আকর্ষণ করছি। পর্দায় তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে উদাহরণ 1। উদাহরণ 1-এ দেখছো দুটি অসমান সংখ্যার যোগফল 105 অর্থাৎ 105 পরিবেশ থেকে সংখ্যা জগৎ থেকে নিয়ে আসা হয়েছে। দুটি অসমান সংখ্যার যোগফল 105 এবং বিয়োগফল 25 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ধরি বড় সংখ্যাটি কত x এবং ছোটটি y। তার প্রশ্ন মতে x plus y সমান 105 এবং x minus y সমান 25। ধরি প্রথম সমীকরণ আপনার নাম্বার 1 এবং দ্বিতীয় সমীকরণ আপনার নাম্বার 2। নাম্বারিং করা তো আমরা সবাই জানি। আর সমীকরণ দুটি পর্যবেক্ষণে পরিষ্কার দেখছি যে দুটো যোগ করলে সরাসরি কি x এর মান পাওয়া যায়। সুতরাং 1 নং প্লাস 2 নংয়ের নির্দেশনায় 2x সমান 130 বা 130 বা x সমান 65। x এর মান 1 নংয়ে বসিয়ে y সমান কত 40। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি 65 এবং 40। এই যে পরিবেশ থেকে দুটি সংখ্যা আমি কল্পনা করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে সমীকরণ তৈরি করা হয়েছে। এভাবে তুমি যে কোনো দুটি সংখ্যাকে কেন্দ্র করে বা সম্পর্কযুক্ত দুটি সংখ্যাকে কেন্দ্র করে তুমি সমীকরণ তৈরি করতে পারবা বা সমীকরণ রাশিমালা সৃষ্টি করার উদ্দেশ্যে উদ্দীপক তৈরি করতে পারবা। এখানে আমার সামনে উদ্দীপক হচ্ছে 105 এবং 25 দুটি সংখ্যা, যাকে কেন্দ্র করে ব্যবস্থা তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে সমাধান বা সমীকরণ, আর সমীকরণ সমাধানের কৌশল পর্যবেক্ষণে আমরা পেয়ে গেছি ফলাফল। যেখান থেকে শুরু করছিলাম, যেখান থেকে যাদেরকে কেন্দ্র করে শুরু করছিলাম এই দুটি সংখ্যা তৈরি করছিলাম, সেই দুটি সংখ্যা আমরা পেয়ে গেছি, পরিবেশকে ফিরে পেয়েছি। আশা করি বিষয়টি বাস্তবতা তোমরা বুঝতে পেরেছো। অথবা তোমাদের সামনে আলোচনা আছে উদাহরণ 2। উদাহরণ 2 বলছে আরেকটি ঘটনা উদ্দীপক হিসাবে 2 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার 10 স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের 2 গুণ অপেক্ষা 3 গুণ। একটা সংখ্যাকে কেন্দ্র করে এই ঘটনা উপস্থাপিত হয়েছে তোমাদের সামনে। আবার বলছি 2 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের 2 গুণ অপেক্ষা 3 গুণ। একক স্থানীয় অঙ্কের 2 গুণই হয়, তবে 3 কম পড়ে। কিন্তু সংখ্যাটির অঙ্কদ্বয় পরস্পর স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 18 কম। এই ঘটনার আলোকে একটি মাত্র সংখ্যাকে আমার মস্তিষ্কে বা জ্ঞানের চোখে নিয়ে এই ঘটনা ধার করা হয়েছে। অথবা প্রশ্ন ক, সংখ্যার একক স্থানীয় অঙ্ককে x এবং দশক স্থানীয় অঙ্কে y ধরে সংখ্যাটি গঠন করো। সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন, সংখ্যা গঠনের কৌশল জানার উদ্দেশ্যে খ, সরল সমীকরণ গঠন করে এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে সংখ্যাটি নির্ণয় করে। খ, লেখচিত্রের মাধ্যমে সমাধানের সত্যতা যাচাই করে। অর্জিত জ্ঞানের প্রয়োগে এই সমস্যা দেখা যাক সমাধানের জ্ঞান প্রয়োগ করে আমরা সমাধান করতে পারি কিনা। সমাধান কৌশল পর্যবেক্ষণ করো। ক, যেহেতু সংখ্যার একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x, সুতরাং সংখ্যাটি 10x plus y। সমাধান ক, যেহেতু সংখ্যার একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x, সুতরাং সংখ্যাটি 10x plus y। বাস্তবতা আমরা জানি, যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 এবং দশক স্থানীয় অঙ্ক 6 হয়, তাহলে সংখ্যাটি হবে কত 63। কিভাবে? সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 6, দ্যাট মিন্স 6 এর সাথে 10 গুণ আছে, 10 into 6 প্লাস একক স্থানীয় অঙ্ক 3, তার মানে কি 10 into 6 প্লাস 1 into 3 সমান 63। সমাধান কৌশল খ, উদ্দীপকের আলোকে x সমান twice y minus 3। কারণ 2 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক দেখতে x
একক স্থানাঙ্কের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে একক স্থানাঙ্ক y তার দ্বিগুণ কত, টুয়াইস y, তার থেকে 3 কম মানে 3 বিয়োগ, তাহলে x সমান টুয়াইস y মাইনাস 3 একটা সমীকরণ। এবং দ্বিতীয় ঘটনা বলছে কিন্তু সংখ্যাটির অঙ্কটা স্থান বিনিময় করলে, স্থান বিনিময় মধ্যে 10x প্লাস y স্থান বিনিময় করলে কত হবে, 10y প্লাস x, স্থান বিনিময় করলে হবে 10y প্লাস x, সেই হিসাবে এখানে আসছে। সুতরাং এবং 10x প্লাস y মাইনাস 18 সমান 10y প্লাস x, দুটি শর্তে x এবং y চলক দুটির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ধরি x সমান y মাইনাস 3 আপ টু 1 এবং 2 নং সমীকরণ আপ টু 1 আপ টু 1 আপ টু এবং 2 নং সমীকরণ আপ টু নাম্বার 2 নাম্বারিং করা হবে। 1 নং হতে পাই y সমান কত, x প্লাস 3/2, 2 নং এ y স্থানে পরিষ্কারভাবে এত বসিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলে x এর মান কত, 7। কৌশল পর্যবেক্ষণ করো, অবশ্যই বাস্তবতা পাবে। সুতরাং y সমান কত, 5, x সম্বলিত y সমান x সম্বলিত রাশি আছে না, সেখানে মান বসিয়ে দেবো, y সমান 5। সুতরাং নিম্ন সংখ্যাটি 75। এই সেই সংখ্যা যাকে কেন্দ্র করে এই সমস্যাটা তৈরি করা হয়েছে, সেই সংখ্যা আমি পেলাম। এবার লেখচিত্রের মাধ্যমে এই সমস্যার সমাধানের, এই যে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করলাম, এই সমাধানের বাস্তবতা আমরা প্রমাণ করব। সমাধান কৌশল লেখচিত্রের মাধ্যমে দেখো, সমানুপাত প্রাপ্ত x সমান 2y মাইনাস 3 আপ টু নাম্বার 1, 2 নম্বর সমীকরণ আপ টু নাম্বার 2, বা দ্বিতীয় সমীকরণ আপ টু কত, নাম্বার 2। 1 নম্বরে পাই পরিষ্কার দেখছো কত, y সমান x প্লাস 3/2, যা আমরা আগে পেয়েছি। থেকে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। ইচ্ছা মতো মান আমি যখন x এর মান 1, 7 মাইনাস 5 দিয়েছি, কারণে ভগ্নাংশ y কে ভগ্নাংশ মুক্ত করতে মানগুলো বসিয়ে ফলাফল কত, যখন x এর মান 1 y সমান 2, x এর মান 7 y সমান 5, x এর মান মাইনাস 5 y সমান মাইনাস 1। অনুরূপে 2 নং হতে পাই y সমান কত, x মাইনাস 2 সম্পর্কের সাহায্যে কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি। x এর মান 1, 7 মাইনাস 5 এবং y এর মানগুলো আমরা পেয়ে গেছি। 1, 7 মাইনাস 5 একই মান বসানো হয়েছে, এখানে মান কিন্তু ভিন্ন হয়েছে। অতঃপর x এবং y অক্ষ দ্বারা মূল বিন্দু ও চিহ্নিত সংখ্যাগুলোদের ক্ষুদ্রতম বর্গের এক বাহুকে একক ধরে প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত 1, 2, 7, 5 মাইনাস 5 মাইনাস 1 বিন্দুগুলো সংখ্যাগুলো স্থাপন করি এবং বিন্দুগুলো যোগ করে বর্ধিত করা উৎপন্ন সরলরেখায় প্রথম সমীকরণের লেখ। অনুরূপে দ্বিতীয় সমীকরণ থেকে প্রাপ্ত 1, মাইনাস 1, 7, 5 এবং মাইনাস 5 মাইনাস 7 বিন্দুগুলো থেকে উৎপন্ন সরলরেখায় দ্বিতীয় সমীকরণের লেখ। উক্ত লেখ রেখা দ্বারা পরস্পর 7, 5 বিন্দুতে ছেদ করে, যা দৃশ্যমান। সুতরাং নির্ণয় সমাধান xy সমান 7, 5। সুতরাং নির্ণয় সংখ্যা 7, 5 প্রতিস্থাপন পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল অবশ্যই সত্য, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান সত্য প্রমাণ হয়ে গেল। আপ টু পথে প্রমাণ করতে হবে গণিত একটি সহজ বিষয়। চলো, সৃষ্টি সুখের উল্লাসে এগিয়ে দেয় এবং গাণিতিক দৃষ্টিতে পরিবেশকে আপন করে দেখার চেষ্টা করি। অবশ্যই দেখতে পাবে সংখ্যাভিত্তিক যে কোনো উপাত্তই গাণিতিক উদ্দীপক, যাকে কেন্দ্র করে হতে পারে সুন্দর সুন্দর সৃজনশীল প্রশ্ন। অতঃপর শিক্ষার্থীদের মেধার বিকাশ বা বৃদ্ধিতে সমীকরণ বা সরল সহ সমীকরণের পথে সমস্যার পার্থক্য উদ্ভাবন, যেমন সমস্যা কিভাবে তৈরি করা যায়, উদ্দীপক কিভাবে সৃষ্টি করে, তার কলা কৌশল সুন্দরভাবে আমি তুলে ধরছি। এবং দুটি সংখ্যা পরিবেশ থেকে বা সংখ্যা জগৎ থেকে সামনে নিয়ে আসলাম 20 এবং 30 এর ভিত্তিতে উদ্দীপক তৈরির কৌশল। 1 নম্বর, দুটি সংখ্যার যোগফল 50 এবং অনুপাত 3:2 এটা উদ্দীপক। এখানে সৃজনশীল প্রশ্ন হতে পারে, অথবা এই দুটি সংখ্যাকে কেন্দ্র করে হতে পারে দুটি সংখ্যার যোগফল 50 এবং একটি 3 গুণের সাথে অপরটির 6 গুণের অনুপাতের মান 1, অথবা দুটি সংখ্যার বিয়োগফল 10 এবং অনুপাত 3:2, অথবা দুটি সংখ্যার বিয়োগফল 10 এবং একটি 3 গুণ অপরটির 6 গুণের সমান, অথবা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার 3 গুণের সাথে ছোটটি যোগ করলে যোগফল 110 হয়
কিন্তু সংখ্যা দুটির বিয়োগ করলে বিয়োগফল 10 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার সাথে অপরটির 2 গুণ যোগ করলে যোগফল 70 হয়, কিন্তু বড় সংখ্যার 2 গুণের সাথে অপরটি যোগ করলে যোগফল 80 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার সাথে অপরটির 2 গুণ যোগ করলে যোগফল 70 হয়, কিন্তু বড় সংখ্যার 2 গুণ থেকে অপরটি বিয়োগ করলে যোগফল 40 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার সাথে অপরটির 2 গুণ যোগ করলে যোগফল 70 হয়, কিন্তু বড় সংখ্যার 2 গুণের সাথে অপরটি 3 গুণ যোগ করলে যোগফল 120 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড়টি 3 গুণের সাথে অপরটি যোগ করলে যোগফল 110 হয়, কিন্তু বড় সংখ্যার 2 গুণ থেকে অপরটি 3 গুণ বিয়োগ করলে বিয়োগফল 0 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড়টি 2 গুণের সাথে অপরটি যোগ করলে যোগফল 80 হয়, কিন্তু বড় সংখ্যার 3 গুণ থেকে অপরটি 4 গুণ বিয়োগ করলে বিয়োগফল 10 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার সাথে ছোটটি 3 গুণ যোগ করলে যোগফল 90 হয়, কিন্তু সংখ্যা দুটির বিয়োগ করলে বিয়োগফল 10 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার 2 গুণের সাথে অপরটি যোগ করলে যোগফল 80 হয়, কিন্তু বড়টির 2 গুণ থেকে অপরটির 5 গুণ বিয়োগ করলে বিয়োগফল -40 হয়। আপ টু ডট ডট পথে এগিয়ে চলো, চলার কোনো শেষ নেই। অথবা সৃজনশীল প্রশ্ন ক, সংখ্যা দুটিকে x এবং y ধরে সরল সহজ সমীকরণ গঠন করো যেখানে x গ্রেটার দ্যান y। প্রশ্ন খ, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগে সরল সহজ সমীকরণ জোটের সমাধান থেকে দুটি সংখ্যা নির্ণয় করো বা সংখ্যা দুটি নির্ণয় করো। গ, লেখের সাহিত্য প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের সত্যতা যাচাই করো। অথবা 25 এবং 30 কে কেন্দ্র করে উদ্দীপক গঠন কৌশল। 2 নম্বর, দুটি সংখ্যার মধ্যে বড়টি 3 গুণের সাথে ছোটটির 4 গুণ যোগ করলে যোগফল 190 হয়, কিন্তু বড়টির 2 গুণ থেকে ছোটটি বিয়োগ করলে বিয়োগফল 35 হয়। সংখ্যা দুটি নির্ণয় করো। অথবা দুটি সংখ্যার যোগফল 55, কিন্তু বড়টির 3 গুণের সাথে ছোটটির 4 গুণ যোগ করলে যোগফল 190 হয়। অথবা দুটি সংখ্যার বিয়োগফল 5, কিন্তু বড়টির 3 গুণের সাথে ছোটটির 2 গুণ যোগ করলে যোগফল 140। অথবা দুটি সংখ্যার মধ্যে বড়টির 3 গুণের সাথে ছোটটির 4 গুণ যোগ করলে যোগফল 190 হয়, কিন্তু বড়টির 2 গুণের সাথে ছোটটির যোগ করলে যোগফল 85। অথবা দুটি সংখ্যার যোগফল 55, কিন্তু বড়টির 3 গুণের সাথে ছোটটির 2 গুণ যোগ করলে যোগফল 140 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড়টির 3 গুণের সাথে ছোটটির 4 গুণ যোগ করলে যোগফল 190 হয়, কিন্তু বড়টি থেকে ছোটটি বিয়োগ করলে বিয়োগফল 5 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড়টির 3 গুণের সাথে ছোটটির 4 গুণ যোগ করলে যোগফল 190 হয়, কিন্তু বড়টির 3 গুণ থেকে ছোটটি বিয়োগ করলে বিয়োগফল 65 হয়। অথবা দুটি সংখ্যার মধ্যে বড়টির 3 গুণের সাথে ছোটটির 4 গুণ যোগ করলে যোগফল 190 হয়, কিন্তু বড়টির 3 গুণের সাথে ছোটটির 2 গুণ যোগ করলে যোগফল 140 হয়। আপনি ডট ডট পথে হয়তো বিশ্লেষণ চলতেই থাকবে, তুমিও এগিয়ে যাও। সৃজনশীল প্রশ্ন ক, সংখ্যা দুটিকে x এবং y ধরে সরল সমীকরণ জোট গঠন করে যেখানে x is greater than y। খ, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগে সহজ সমীকরণ জোটের সমাধান করে থেকে সংখ্যা দুটি নির্ণয় করো। গ, লেখের সাহায্যে সমাধানের সত্যতা যাচাই করো। অথবা 40 এবং 65 কে কেন্দ্র করে উদ্দীপক। 3 নম্বর, দুটি অসমান সংখ্যার যোগফল 105 এবং বিয়োগফল 25। অথবা দুটি সংখ্যার যোগফল 105 এবং বড়টির সাথে 35 যোগ করলে যোগফল 40 দ্বিগুণ অপেক্ষা 40 বেশি হয়। অথবা দুটি অসমান সংখ্যার বিয়োগফল 25, কিন্তু বড়টির সাথে 50 যোগ করলে যোগফল 40 দ্বিগুণ হয়। অথবা দুটি সংখ্যার যোগফল 105 এবং বড়টির দ্বিগুণ, ছোটটির 3 গুণ অপেক্ষা 10 বেশি। অথবা দুটি অসমান সংখ্যার যোগফল, দুটি অসমান সংখ্যার বিয়োগফল 25, কিন্তু বড়টির সাথে 55 যোগ করলে যোগফল ছোটটির 3 গুণ। অথবা দুটি সংখ্যার যোগফল 105 এবং যোগফল ও বিয়োগফলের অনুপাত 21:5 হয়। অথবা দুটি অসমান সংখ্যার বিয়োগফল 25, কিন্তু বড়টি থেকে বড়টির 25 বিয়োগ এবং ছোটটির সাথে 25 যোগ করলে প্রাপ্ত বিয়োগফল এবং যোগফল অনুপাত 8:30 হয়। 8:30 নয়, 8:30 সরি। অথবা দুটি অসমান সংখ্যার অনুপাত 13:8, কিন্তু বড়টি থেকে 50 বিয়োগ এবং ছোটটির সাথে 5 যোগ করলে যোগফল প্রাপ্ত
যোগ করলে প্রাপ্ত বিয়োগফল এবং যোগফল অনুপাত 10:9 হয়। অথবা দুটি অসমান সংখ্যার বিয়োগফল 25, কিন্তু বড়টি থেকে 5 বিয়োগ এবং ছোটটির সাথে 5 যোগ করলে যোগ করলে প্রাপ্ত বিয়োগফল এবং যোগফল অনুপাত 4:3 হয়। অথবা দুটি অসমান সংখ্যার অনুপাত 13:8, কিন্তু বড়টি থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল এবং ছোটটির অনুপাত 5:4 হয়। একটু ডট ডট পথে চলতে থাকো। হয়তো তুমি ক্লান্ত হয়ে যাবা, কিন্তু চলার কোনো শেষ হবে না। প্রশ্ন ক, সংখ্যা দুটিকে x এবং y ধরে সহজ সমীকরণ গঠন করো যেখানে x is greater than y। খ, অপনাট অথবা প্রতিস্থাপন পদ্ধতির সহজ সমীকরণ জোটের সমাধান থেকে সংখ্যা দুটি নির্ণয় করো। খ, লেখের সাহায্যে সমাধানের সত্যতা যাচাই করো। আপ টু ডট ডট পথে এগিয়ে চলো এবং চলতে চলতে সংখ্যা জগতের কথা, বিশাল সংখ্যা জগৎকে জ্ঞানের চোখে দেখো, পাবে অসংখ্য অগণিত গাণিতিক উদ্দীপক সৃজনশীল প্রশ্ন। তাই মুখস্থের আদেশ নয়, গাণিতিক পরিবেশকে নিজের চোখে দেখার মতো উপস্থাপনা এবং নির্দেশনার দাবি জানিয়ে এ পাঠে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।